হ্যালো বন্ধুরা, রাধে রাধে, শুভ সকাল। আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তোমরা সবাই কেমন আছো? তো আমরা চলে আসলাম ঠাকুর ঘরে। আমাদের ভোলেনাথের মাথায় মা জল ঢেলে নিচ্ছে। এবার মা আস্তে আস্তে সব কিছু সাজিয়ে নেবে। আমি ভিডিওটা ধরে রেখে দিয়েছি, ওর জন্য মা সব কিছু রেডি করে নিচ্ছে আজকে। তো তোমাদেরকে বলেইছিলাম যে আমি নতুন নতুন ভিডিও প্রত্যেক দিন নিয়ে আসবো, কিন্তু আমার শুরু হয় ঠাকুরকে নিয়ে। দিন শুরু হয় সকালে, আমি ঘুম থেকে উঠে গোপালকে স্মরণ করি, আর ঘুমাতে যাওয়ার সময় আমি গোপালকে স্মরণ করি। তো তোমরা কারা কারা এরকম কিছু করো আমাকে কমেন্টে জানাবে। কারণ হচ্ছে এই কলিযুগে ভগবানকে ছাড়া কাউকে বেশি করা উচিত না, বেশি এফোর্ট দেওয়া উচিত না। ভগবান হচ্ছে তোমার, ভগবানকে বলো মনের দুঃখ, মনের কষ্ট, মনের আনন্দ, দেখবে কিছু হবে না। কিন্তু আশেপাশের কাউকে বলবে নিজের মনের কষ্ট বা কিছু, তখন দেখবে আরেকজনকে বলবে, মজা নেবে। তোমার যখন কষ্ট হবে তখন দেখবে আরেকজনের সাথে আলোচনা, জানিস তো ওর কষ্ট হয়েছে। তো এবার চলে আসলাম আমি টিফিন করতে। আমার ছেলে এই প্রায় স্কুলে চলে যাচ্ছে, টিফিন করে দিলাম, চাউমিন করে দিলাম। চাউমিন নিয়ে চলে যাচ্ছে আমার সোনা পাপা। এটা আমার ডেলি রুটিন। আবার চলে আসলাম ঠাকুর ঘরে। তো তোমাদেরকে যে গল্পটা আমি বলছিলাম, যে ধরো আমার জীবনের কোনো কষ্ট আমি যে তোমার সাথে বলবো অন্য কারোর সাথে, সে তারা দেখবে মজা নেবে। তো তুমি মনে হয় যে কাউকে না জানিয়ে ভগবানকে জানাও, দেখবে তোমার মনে অনেক শান্তি আসবে। তো দেখো আমাদের পুজো প্রায় শেষ হয়ে গেল। আমার বক করছিলাম, তার মধ্যে মায়ের পুজো প্রায় শেষের পর্যায়ে। মা পুজো দিয়ে নিচ্ছে রোজকার মতন। আমরা গোপালকে সেবা দিয়ে দিয়েছি, শেষ হয়ে গেছে পুজো আমাদের। ছেলেরা বেরিয়ে গেলেই মা চলে আসে ফোকটা চড়াতে। এদিকে সব কিছু রেডি করা থাকে আমাদের, ছেলেদের একটু রেডি করে দিয়ে ওরা বেরিয়ে গেলেই পুজো করতে আমরা চলে আসি। তো তোমরা এরকম নিত্য পুজো কারা কারা করো কমেন্টে জানাবে। আর আমি ভিডিওটা নতুন বানাচ্ছি, যদি কোনো প্রবলেম হয়ে থাকে তোমরা আমাকে কমেন্টে জানাবে। তো চলো এবার আস্তে আস্তে নিচের দিকে যাই। তো আমি নিচেই চলে আসলাম, দেখলাম কি বিছানা ছিল, যেহেতু ছেলে ঘুম থেকে উঠে তার স্কুলে চলে গেছে। তো বিছানাটা আস্তে আস্তে আমি গুছিয়ে নিচ্ছি পরিষ্কার করে। তো এবার আস্তে করে আমাকে আবার যেতে হবে রান্নাঘরে বড়দের টিফিন বানানোর জন্য। ছেলেরা চলে গেছে বাচ্চাগুলো, এবার বড়রা আছে, বড়দের জন্য টিফিন বানাতে হবে। তো সকালের দিকটা একটু চাপ থাকে, তাড়াহুড়ো থাকে, কিন্তু তারপরেই আমাদের 12টা, 12:30, 1টার মধ্যে কাজ প্রায় কমপ্লিট হয়ে যায়। কারণ হচ্ছে সকালে উঠলে কাজ কমপ্লিট হয়ে যায়, আর না হলে যেদিন দেরি হয়ে যায় তো সেই দিন আরও সব কিছু বিরক্তি লাগে, সব কারোর কথা ভালো লাগে না, না কিছু ভালো লাগে। সকালে ঘুম থেকে উঠলেই কাজ করতে ভালো লাগে, সব কিছু একটা অন্যরকম টাইপের লাগে, ভালো লাগা। তো তোমাদের এরকম কার কার এরকম হয় তোমরা দেখো, সকাল সকাল ঘুম থেকে উঠে কাজকর্ম করে ঠাকুর ঘরে গিয়ে নিত্য পুজো করো, দেখো তোমাদেরও এরকম ভালো লাগবে। তো আমিও অনেকের ভিডিও দেখে নিজেও বললাম যে আমিও শুরু করি। আমি ঘুম থেকে উঠতামই, তো আমার একটা ভাইপো আমার বললো যে পিসি চ্যানেলটা খোলো, করো, দেখো তুমি এরকম যা ডেলি ব্লগ দাও দেখবে হবে। তো আমি দেখো আমার প্রায় বিছানা গোছানো কমপ্লিট হয়ে গেল। তো এরকম আমি ভিডিও দিচ্ছি কারণ একমাত্র আমার ভাইপো আছে, ভাইপো বলে দিয়েছিল যে পিসি এইভাবে করো, ওইভাবে হবে। তো আমার দেখতাম কিন্তু ইন্টারেস্ট লাগতো, কিন্তু কখনো করিনি। কিন্তু আমি দেখলাম আমার ভাইপো বলল যে এইভাবে করো পিসি, দেখবে হবে। তো আমি এইভাবে ভিডিওটা করছি। তোমাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আমি বারবার বলছি আমি নতুন করছি ভিডিও, তোমরা পাশে থেকো। তো দেখো পায়রাগুলো, আমি ছাদে চলে এসেছি, ওরা লাইন দিয়ে অপেক্ষা করছে আমি কখন আসবো ওদেরকে খেতে দেবো। আমি বলে না, এখানে আশেপাশে প্রচুর লোকে খেতে দেয়, কিন্তু ওরা আমি আসবো বলে এখানে ওয়েট করছে, জানে আমি আসবো। দেখো আমার সবথেকে ভালো লাগে, প্রত্যেক দিন বলি, এরকম নিস্তব্ধ পরিবেশ, তার সাথে ওদের এত কোলাহল। দেখো ওরা কত আনন্দের মধ্যে থাকে, ওদের কোনো কষ্ট নেই, কিছুই নেই। দেখো এই যে কত মজা করে ঝুপঝাপ করে ওরা নিজেদের মতন করবে। একটু খাবার দেবো আমরা, তো এটা খেয়েই চলে যাবে, এক্ষুনি চলে যাবে। পাশের বাড়ি আরেকজন ডাকছে, তো ওদের মনটা ওইদিকে আছে, এখানে খেয়েই চলে যাবে। তো আমি প্রত্যেক দিন ওদেরকে এরকম খাওয়া দিয়ে শুরু করি, আর আমার গোপাল সেবা করি, সারা দিন এইগুলোর মধ্যেই থাকি। তো হাউসওয়াইফ যেহেতু, তো এগুলো নিয়েই আমার সময় কেটে যায়। আমি সত্যিই খুব খুশিতে থাকি, আনন্দেই থাকি এগুলো নিয়ে। দেখো ওরা কত মজা করছে, এই যে একসাথে এসে উঠছে, দেখো খেতে দিচ্ছি।
আমি আবার ওদের সাথে একটু দুষ্টুমি করে নিচ্ছি, দেখো দিচ্ছি। আমার খুব ভালো লাগে এরকম, ওরা এরকম উড়ে যায় তো আমার দেখতে খুব ভালো লাগে। তোমরা কারা কারা এরকম ভালোবাসো পায়রা বা পাখি কাক খেতে দিতে সকালবেলা, আমাকে কমেন্টে জানাবে কিন্তু। চলো এবার আস্তে আস্তে নিচেই যেতে হবে। এরা এই যে এবার এরাও চলে যাবে, দেখো খাওয়া হয়ে গেছে, ওরা আর এক মুহূর্ত দাঁড়াবে না, এখানে চলে যাবে। তো আমি কথা বলতে বলতে আবার নিচেই চলে আসলাম। নিচে এসে আমি টিফিন বানানো শুরু করে দিয়েছি। বাবাকে তাড়াতাড়ি করে রুটি করে দিতে হবে, বাবা নিয়ে যাবে টিফিন। তো এবার কালকে রাতে মিক্স রাইস হয়েছিল, তো সব কিছুই আছে, তো সেগুলো গরম করব, কিন্তু বাবার জন্য রুটি করে দিতেই হবে, না হলে উনি আবার রাগ করবে। বাবা মা একটু ওদের বয়স হয়ে গেছে, তোরা ওগুলো আর খেতে চাইবে না, তো ওদের জন্য অল্প কয়েকটা রুটি করব। তো দেখো কত সুন্দর করে আমি রুটিটা বেলেছি। প্রথম আমি বেলতে পারতাম না, 5 নয়া 10 নয়া। দেখো তো গোল হয়েছে কি না বন্ধুরা। তোমরা কারা কারা এরকম গোল রুটি বেলতে পারো কমেন্ট করে আমাকে জানাবে। তো এই যে এগুলোই হচ্ছে আমাদের হাউসওয়াইফ যারা আমরা ঘরে থাকি, গৃহবধূ, তাদের আমাদের এই হচ্ছে কাজ। সারাদিন রান্না করা আর ঘর মোছা, বাসন মাজা, আর আমার তো গোপুসোনা আছে, গোপুসোনাকে নিয়েই থাকি। তো আর কারা কারা কী করো আমাকে কমেন্ট করে জানাবে। তো আমার রুটিগুলো আস্তে আস্তে প্রায় হয়ে এসছে, আমি সেঁকে নিচ্ছি। গরম গরম রুটি পুরো ফুলছে, ওগুলো দেব। দেখো ওই জালিটার উপরে দিচ্ছি, রুটিগুলো কিন্তু সুন্দর ফুলছে, খুব সুন্দরভাবে ফুলে উঠছে, দেখো কত সুন্দর ফুলছে। তো এর জন্য ভালো করে সুন্দর করে ময়াম দিয়ে মাখতে হয়, গরম জল দিয়ে আমি আটা মাখি। তো দেখো কত সুন্দর হয়েছে রুটিটা, তোমাদেরকে দেখাচ্ছিলাম। তো সারাদিন এইগুলো করে, এই খুনসুটি করেই আমার দিন কেটে যায়, এই রান্না বান্না এটা সেটা করতে করতেই সময় চলে যায়। দুপুরের পরে এই ছেলে বাড়ি আসবে এক্ষুনি স্কুল থেকে, এসেই ও নিচেই দেখছে কি একটা শ্যামকৃষ্ণ মনে হয়, শ্যামাকৃষ্ণ যেটাকে বলে, ওই ঠাকুর নিয়ে উনি একজন এসেছিলো। ওই দাদু আমার সোনা বাবাকে মানে আশীর্বাদ করছিল, উনি দিয়েছে, ওর আমাদের যেমন সামর্থ্য আমি ওনাকে, আমার গোপু সোনাকে দিয়েছি। তো এবার আমার সোনাকে দিচ্ছে, দেখো আমার সোনা পাপার কোলে ভিডিওটা আমি করছিলাম, কিন্তু আমি বলছিলাম আপনার কাছেই রাখেন, বললো না না ওর কাছে দিই। তো ওর গায়ে গেঞ্জি, ও সবে স্কুল থেকে এসে চেঞ্জ করেই দৌড়েছে। তো তারপর আমি চলে আসলাম রান্না করতে। আমার রান্না প্রায় কমপ্লিট, আমি মাছের ঝোল করেছি আর ভাত করেছি আর কচু বাটা হবে। দেখো রান্নাঘরের কি অবস্থা। আস্তে আস্তে আমাকে এবার পরিষ্কার করতে হবে, চলো আস্তে আস্তে পরিষ্কার করে নিই। দেখো বেশিক্ষণ লাগবে না, কিন্তু করে নিই। তো দেখো আমার রান্নাঘর কমপ্লিট, প্রায় পরিষ্কার হয়েই গেছে। দেখো পরিষ্কার হয়ে গেছে, এবার আস্তে আস্তে আমি ছাদের দিকে যাব। কাকিমারা ওই উনুনটাই হচ্ছে ন্যাপ দিচ্ছে, বলতে ওই ন্যাপ দেয় যেটা বলে আর কি, গোবর দিয়ে এ করে। তো দেখো কাকিমা আর মা মিলে দিচ্ছে। কাকিমা বলছে দেখো বন্ধুরা তোমরা তো কমেন্টে জানালেই না উনুনটা কেমন হয়েছে, তো দেখো কেমন হয়েছে। এবার রান্না করবে বলে মায়ের কয়েকটা বাঁশ ছিল, বাঁশ কাঠ, তো সেইগুলো মা রোদ্দুরে দিয়েছে, রান্না করবে ওর জন্য। দেখো দুটো কি পোকা বেরিয়েছে বড় বড়, এগুলো কি জানি বাবা, দেখে ভয় লাগছিল। তো তারপর আমরা সন্ধেবেলা চলে আসলাম ঠাকুর ঘরে। তো মা বলল যে চল দেখ একটা জিনিস দেখাই তোকে। আমি আগের দিন ভিডিও শেয়ার করেছি, সত্যি অন্ধকারে গোপু সোনার মুখটা প্রদীপের আলোয় দেখতে এত মিষ্টি লাগে, আপনারা যদি সামনাসামনি দেখবেন পুরো অপূর্ব সুন্দর লাগে দেখতে, দারুণ সুন্দর লাগে। তো অবাস্তব, আমি মানে সত্যি আমার খুব ভালো লাগে। আমি মা আরতি করা শুরু করে দিয়েছে, আর আমি মিডিল টাইমটায় কিছু ভিডিও করতে পারিনি, একেবারে সন্ধেবেলা চলে এসেছি। দেখো এই দিয়াটা এত সুন্দর, এটা অখণ্ড দিয়া না অখণ্ড দিয়া বলে ওটা। দেখো লাইট জ্বালানোর পরে আমার গোপু সোনার মুখ, এতক্ষণে তোমরা অন্ধকারে দেখছিলে, এবার লাইট জ্বালানোর পরে দেখো আমার গোপু সোনাকে, দেখো অন্ধকারে একরকম মিষ্টি লাগে এবং লাইট জ্বালালে আর একটু কতটা মিষ্টি লাগে। তো তোমাদের বাড়িতে কার কার এরকম গোপু সোনা আছে, আর আমার গোপু সোনাকে কেমন লাগছে, লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটা ভালো লাগলে তোমরা শেয়ার করে দেবে, আর এইভাবেই আমার পাশে থেকো, তাহলে আমি ডেলি নতুন নতুন অনেক ভিডিও নিয়ে আসতে পারবো। রাধে রাধে। চলো কেমন লাগলো ভিডিওটা কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না, আর পুরো ভিডিওটাই দেখবে, ভিডিওটা কাটবে না, তাহলে অনেক কিছু দেখতে পাবে। তো পুজো হয়ে গেছে সন্ধেবেলা, এবার আমি আর মা একটু ঠাকুরের নাম নেব সন্ধেবেলা। তো চলো টাটা, আবার নতুন ব্লগ নিয়ে আসবো।